22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই হামলায় 26 জন নিহত হয়। আর এই হামলার পুরো দায়ভার ভারত পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে তাদের উপর নিষেধাজ্ঞা দেয়। পাকিস্তান ও মোদির দেশের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে এই হামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেয়। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পেহেলগাম হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এক ভারতীয় সেনা কর্মকর্তা। কিন্তু কি সেই চাঞ্চল্যকর তথ্য, তাই জানবো প্রতিবেদনে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নয়নাভিরাম পর্যটন এলাকা পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনা ঘটে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মোদী সরকার এই ঘটনার দায় চাপিয়েছে পাকিস্তানের ঘাড়ে। শুধু তাই নয়, ভারত ইতোমধ্যে সিন্ধু জল চুক্তি বাতিল, আটারির দরজা বন্ধ, ভিসা নীতি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া সিদ্ধান্ত নিয়েছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক ভিডিও বদলে দিল পুরো পরিস্থিতির মোড়। ভিডিওটি প্রকাশ্যে আনলেন ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা অশোক কুমার। তার ভিডিও বার্তায় নড়ে উঠল গোটা উপমহাদেশ। ভিডিও বার্তায় ভারতীয় সিনিয়র কর্মকর্তা বলেন, এই হামলা কোনো জঙ্গি বা বাইরের শক্তির কাজ নয়। এটা ভারতের অভ্যন্তরে থাকা কিছু রাজনৈতিক মহলের কৌশলী ও পরিকল্পিত ষড়যন্ত্র। মিডিয়ায় যা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। চুপ থাকলে আমি বিবেকের কাছে অপরাধী হব। দেশপ্রেম মানে সত্যকে আড়াল করা নয়। তাই আমি আপনাদের সামনে সত্যকে উপস্থাপন করছি। শুধু তাই নয়, অশোকের ভিডিওতে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। তিনি বলেছেন, হামলার পর আহত সেনারা ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন মাটিতে। কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেনি। ছিল না কোনো মেডিকেল টিম বা কমান্ডো দল। এমনকি যে অঞ্চলটিতে হামলা হয়েছে তা এতটাই দুর্গম ও পাকিস্তান সীমান্ত থেকে এতটা দূরে যে বাইরের কারো পক্ষে সেখানে হামলা চালানো প্রায় অসম্ভব। সেনা কর্মকর্তার এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল অ্যানালিস্ট নামক এক্স অ্যাকাউন্ট থেকে, কিন্তু আপলোডের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সরিয়ে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এরপর থেকে অশোক কুমারের অবস্থান সম্পর্কেও আর কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি নিখোঁজ নাকি চিরতরে থামিয়ে দেওয়া হলো তার কণ্ঠ, এই নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন। জম্মু কাশ্মীরের ঘটনার পর পাকিস্তান সরকার হামলার দায় অস্বীকার করে জানায়, কোনো তদন্ত ছাড়াই ভারতের দেওয়া দোষারোপ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ। তাদের মতে এই হামলা সাজানো হয়েছে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের জন্য এবং কাশ্মীর দখলের অভ্যন্তরীণ দমন নীতিকে বৈধতা দিতে। আর তার মধ্যে সেনা কর্মকর্তার বার্তা যেন আগুনে ঘি ঢেলে দিল। হামলার আড়ালে মোদির কাশ্মীর দখলের মাস্টার প্ল্যান প্রকাশ্যে আসার পর থেকে সবার নজর এখন ইসলামাবাদের দিকে। এই পরিকল্পিত হামলার জবাবে ইসলামাবাদ কি পদক্ষেপ নেয়, তাই এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।